আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকের এই জুমার মসজিদে আল্লাহ পাক দয়া করে, মোহাব্বত করে, অতি ভালোবাসা দিয়ে তার রহমতের কুল মসজিদে আসার জন্যে, বসার জন্যে, কথা বলা ও শোনার জন্যে যে আল্লাহ পাক তৌফিকটুকু এনায়েত করেছেন, ওই আল্লাহ পাকের শিখানো ভাষায় ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায়েতে আমরা সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে, ভালোবাসা চিত্তে রাসূলের শানে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মুসলমান, আজকে মুসলমানদের মাঝে দলাদলির অভাব নাই, ঠিক কিনা? মুসলমানদের মাঝে বিভিন্ন ভাগ ভাগ হয়ে গেছে। মুসলমানদের মাঝে ইবাদতকে নিয়ে বিভিন্ন রকমের আপনার ফুরুআত, বিভিন্ন রকমের শাখা প্রশাখা, ফিরকা, বিভিন্ন রকমের দল উপদলে বিভক্ত হয়েছে। আজকে আপনাদের কাছে যে বিষয়ে আমি আলোচনা করার জন্য ইচ্ছে পোষণ করেছি সেটা হচ্ছে তারাবির নামাজ নিয়ে। যে তারাবির নামাজ নিয়ে একটি পক্ষ রয়েছে 8 রাকাত পড়ার পক্ষে, আরেকটি দল রয়েছে 20 রাকাত পড়ার পক্ষে, ঠিক কিনা? কেউ দেখা যায় যে 8 রাকাত পড়বে, আবার কেউ 20 রাকাত পড়বে, কিন্তু এটার সুষ্ঠু সমাধান কোনটা? সমাধান থাকার দরকার না? দরকার। তো আমি আপনাদেরকে বলতে চাই, আজ একটি দল যারা লা মাযহাবি বলে দাবি করে, যারা আহলে হাদিস বলে দাবি করে, আর একটা যারা মাযহাবি বলে দাবি করে, যারা বিভিন্ন ইমামদের অনুসারী বলে দাবি করে। সবাই তো বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই কিন্তু আপনার কথা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? না ভুল বললাম? সবাই বলে কথাটা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যে ইবাদতটা রাসূল করেছেন, যে ইবাদতটা সাহাবীরা করেছেন, যে ইবাদতটা তাবিরা করেছেন, যে ইবাদতটা তাবিরা করেছেন, যে ইবাদতটা উলামায়ে মুতাকাদ্দিমিনরা করেছেন, যে ইবাদতটা উলামায়ে মুতাআখিরিনরা করেছেন, যে ইবাদতটা আপনার আল্লাহওয়ালা করেছেন, যে ইবাদতরা জমহুর মুহাদ্দিসিনে কেরাম করেছেন, যে ইবাদতরা জমহুর ফুকাহে কেরাম করেছেন, যে ইবাদতটা আপনার গোটা তাম পৃথিবীতে আপনার যত জ্ঞানী মানুষ ছিল, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, প্রত্যেকটা আলেম করে গিয়েছেন, প্রত্যেকটা ধর্মের মুসলমান করে গিয়েছেন। আজকে সেই ইবাদতকে নিয়ে কি রয়েছে? আপনার বিভিন্ন রকমের ফিরকা, দল উপদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমরা আজকে জানবো ইবাদত আসলে কি 8 রাকাত না 20 রাকাত। কথাই বুঝতে পারলাম? আর কথাই বুঝতে পারলাম? জানার দরকার। আজকে সমাজের ভিতরে দেখা যায় আপনার এই বিভিন্ন রকমের বিভ্রান্তিতে মুসলমানরা ভুগতেছে। যে বিভ্রান্তির কবলে পড়ে মুসলমানরা ইবাদত যে রয়েছে, ইবাদতটা পর্যন্ত ভুলে যাওয়ার উপক্রম হয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিরা, তাবি এবং মুজতাহিদ ইমামগণের আপনার এই আমল দ্বারা ঐতিহাসিক ইবাদত যেটা তারাবির নামাজ, এর উপর ইজমা হয়েছে। তারা ঐক্যমত করেছেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? এরপর আপনার বোঝার দরকার, এই 8 রাকাত নামাজ এটার ফতোয়া কখন থেকে শুরু হয়েছে? কথা বুঝতে পারলাম? 8 রাকাতের ফতোয়া কখন থেকে শুরু হয়েছে? 1284 হিজরিতে ভারতের আকবরাবাদ থেকে সর্বপ্রথম আপনার এক লা মাযহাবি মৌলবী আপনার 8 রাকাতে তারাবির কি করেছেন? ফতোয়া দিয়েছিলেন। কোন জায়গা থেকে? কথা কন না? ভারত থেকে। কোন জায়গা থেকে? ভারতের একটা প্রদেশ রয়েছে আকবরাবাদ, একটা প্রদেশ রয়েছে যেটা সম্রাট আকবরের সময় ছিল। ওই জায়গা থেকে একজন আলেম 8 রাকাতের ফতোয়া দিয়েছিলেন। এখন আপনাকে বোঝার দরকার, যেখানে মক্কা রয়েছে,
যেখানে মদিনা রয়েছে, যেখানে বসরা রয়েছে, যেখানে কুফা রয়েছে, যেখান থেকে ইসলামের আপনার উত্থান হলো, যেখান থেকে ইসলামের আবির্ভাব হলো, যেখানে আমার রসুল এসেছে, যেখানে রসুলের সাহাবীরা ছিল, যেখানে তাবিরা ছিল, বিশিষ্ট তাবিরা যেখানে বসবাস করত, সেখান থেকে যদি আপনার সহিহ রাওয়াতে আপনার 20 রাকাতের তারাবি যদি বর্ণিত থাকে, আর ভারত উপমহাদেশে যেখানে শত শত বছরের পরে এলেম আপনার কি করেছে ভারত উপমহাদেশে আসছে, আর সেখান থেকে কোনো ব্যক্তি যদি আপনার ফতোয়া দেয়, সেই ফতোয়ার আলোকে যদি কেউ 8 টাকার প্রতি কি করে 8 টাকাদের প্রতি আপনার ফতোয়া দেয়, সেটাকে মেনে নেওয়া যাবে? এরপরে আপনাদেরকে বলি, এরপরে 1285 হিজরিতে পাঞ্জাব সীমান্তে মাওলানা মুহাম্মদ হুসাইন বাটালবি 8 রাকাত তারাবি নামাজ পড়ার সুন্নত হওয়ার দাবি করেছিলেন। পাঞ্জাব কোন জায়গায়? পাকিস্তান। কোন জায়গায়? পাকিস্তানে। এই পাকিস্তান তৎকালীন সময় ভারত উপমহাদেশের আওতাধীন ছিল, ঠিক কিনা? পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3 দেশের সমন্বয় ছিল ভারতীয় উপমহাদেশ। কোরআন এবং হাদিসে আপনাদের বলি, যারা তৎকালীন সময় কোরআন এবং হাদিসের গানি ছিল, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি মাশায়েখ কেরাম ঐক্যমত পোষণ করেছেন, একমতে বলেছেন যারা তাদের উত্থাপিত দলিল তারা কি করেছেন? প্রত্যাখ্যান করেছেন। এটাকে দলিল হিসাবে 8 রাকাত তারাবির দলিল হিসাবে তারা গ্রহণ করেন। আমি কথা বুঝতে পারলাম? এখন বুঝার দরকার যে হুজুর যারা কি করে আহলে হাদিস বলে দাবি করে, যারা লা মাযহাবি বলে দাবি করে, তারা যে 8 রাকাত পড়ে, এটার দলিল বা তারা কোথায় পেল? দলিল লাগবে না? কথা না বলে কথা বলতে পারবো? আর দলিল লাগবে কিনা? লাগবে। এখন আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, এই আম্মা জান আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ সম্পর্কে, রমজানের রাতে নামাজ সম্পর্কে, রমজানের নামাজ সম্পর্কে আমাদেরকে বলেন, আমাকে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি রাতে নামাজ পড়তেন, আর রমজানের পরে রমজান মাস ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি কি করতেন? কখনো তিনি 11 রাকাত নামাজ পড়তেন, কখনো তিনি 9 রাকাত নামাজ পড়তেন, কখনো তিনি 13 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসকে যারা লা মাযহাবি তারা দলিল গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কিন্তু জমহুর আলেমরা, উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করে বলেছেন, না, তাদের উত্থাপিত দলিলটা হচ্ছে, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত নামাজ পড়তেন? এর দ্বারা বুঝাইতে চাইছিলেন, এর থেকে জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তেন? কয় রাকাত পড়তেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নিয়মিত ইবাদতের ভিতরে যে ইবাদত করতেন তাহাজ্জুদের নামাজ, এটা রাসূলের একটা দায়ী ইবাদত ছিল। আরে কথা বল না, ঠিক কিনা? এই ইবাদতের ভিতরে রাসূল যখন ইশার নামাজ পড়তেন, ইশার নামাজের পরে আপনার ফরজ নামাজের পরে রাসূল সুন্নত পড়তেন, এরপর রাসূল বিতিল নামাজ পড়তেন না। বিতিল নামাজ না পড়ে রাসূল ঘুমাই যেতেন, শেষ রাতে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ, রাসূল যদি 11 রাকাত রাতে আপনার পড়ে থাকেন নামাজ, তাহলে আপনাকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত পড়তেন বিতিরের নামাজ। 8 আর 3 কত রাকাত হয়? কথা কন না, 11 রাকাত। রাসূল যদি 13 রাকাত পড়ে থাকেন, আপনার নামাজ যদি রাতের বেলা 13 রাকাত পড়ে থাকেন এশার নামাজ ছাড়া, তাহলে বুঝতে হবে আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর কি করতেন? 3 রাকাত কি করতেন? বিতির নামাজ পড়তেন। এরপরে রাসূল যদি 9 রাকাত নামাজ পড়তেন, তাহলে আপনাকে বুঝতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়েছেন, আর 1 রাকাত বিতির নামাজ পড়েছেন। তাহলে আমি যদি ওই তাহাজ্জুদের নামাজকে আমি যদি তারাবির নামাজের সাথে যদি অ্যাটাচ করি, যোগ করি, একসাথে করি, মিলায়া নেই, তাল পাক পাকাই, তাহলে আমার রাসূলের হাদিসের উপরে কি হয় না? আমল করা হয় না। এজন্য জমহুর উলামায়ে কেরাম আপনার কি করেছে? সেটাকে প্রত্যাখ্যান করেছে।
আপনাদের বলি, আরবের ভিতরে মক্কা মুআজ্জামা এবং মদিনা মুনাওয়ারার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ একজন আলেম রয়েছেন, যেই আলেম নামাজের জন্য তিনি একটি কিতাব লিখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই রাসূল কিভাবে নামাজ পড়তেন, তিনি অনেক বিশুদ্ধ হাদিসের মধ্য দিয়ে একটি কিতাব লিখেছিলেন। ওই কিতাবের রচয়িতা নাম হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। কি নাম? কথা না বললে বলা যাবে কি নাম? না বানাই বলতেছি নাসিরউদ্দিন আলবানী নাম ছিলেন। তিনি শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, শ্রেষ্ঠ একজন তিনি আলেম ছিলেন। এই ব্যক্তি, এই আলেম আপনার নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন কি করেছিলেন, সেখানে মক্কা মুআজ্জামার ভিতরে, আরব দেশের ভিতরে তিনি বলেছিলেন তারাবির নামাজ 8 রাকাত। কয় রাকাত? কয় রাকাত বলছেন? 8 রাকাত বলছেন। তৎকালীন সময় আরব মক্কা মুআজ্জামা এবং মদিনা মুনাওয়ারার ভিতরে এবং বসরা এবং কুফার ভিতরে যত শ্রেষ্ঠ আলেম ছিলেন, এই আলেমদের ভিতরে একজন আলেম আপনার ছিলেন শাইখ আতিয়া সালিম রহমতুল্লাহ আলাইহি। তিনি শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন এবং তার সাথে জমহুর আলেমরা একত্ব পোষণ করে, ঐক্যমত পোষণ করে। তিনি বলছেন, তারা সবাই বলছেন নাসিরউদ্দিন আলবানী যে মত দিয়েছেন এটা কিনা গ্রহণীয় নয়, এটা কি বর্জনীয়, এটা হচ্ছে প্রত্যাখ্যান করেন তারা মতটাকে। কথা কি বুঝতে পারলাম? এরপর আপনাদের বলি, তিনি শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, ওনার কি ভুল হতে পারে না? কথা কয় না? ভুল হতে পারে না? পারে। ওনার তো বর্ণনা করতে যায় ভুলও হতে পারে, তাই বলে যে ওনার মতটাকে গ্রহণ করতে হবে, অধিকাংশ যারা রয়েছে তাদের মত গ্রহণ না করে ওনার মতটাকে গ্রহণ করব, এমন কোনো কি আপনার কথা আছে নাকি? কথা আছে? আজকে আহলে হাদিস বলে যারা দাবি করে, আমি আপনাদের বলি তাদের অনেক কাজ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ছেড়ে দিতে পারবেন না। কারণ তারা আপনার কোনো না কোনো মাযহাবের, কেউ আপনার বলতে পারবেন না যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ইমামের যে মাসলাগুলো দিয়ে গেছেন রাসূলের হাদিস রিসার্চ করে, কোনো না কোনো মানুষ কি করে ওই ইমামদের মাসলা কি করে আপনার অনুসরণ করে। হোক সে ইমাম আবু হানিফার অনুসারী, হোক সে শাফি মাযহাবের অনুসারী, হোক সে মালিক রহমতুল্লাহ আলাইহির অনুসারী, কিংবা সে হতে পারে মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। ঠিক কিনা? তো আপনাদের বলি, আপনারা এই মনোযোগ দিয়ে শুনতে হবে যে 4 জন ইমাম আছে। কয়জন ইমাম? 4 জন ইমাম আপনার কি করেছেন, তারা মতামত দিয়েছেন না? মতামত দিয়েছেন না? তারাবির নামাজ সম্পর্কে 4 জন ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি মত দিলেন দেখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাবই সীমাবদ্ধ। কয় মাযহাবি? কথা বল না। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন যে 4 মাযহাবের, এই যে 4 মাযহাব রয়েছে, এই 4 মাযহাবের আপনার এই 4 মাযহাবের মধ্যে রয়েছে, সীমাবদ্ধ রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল, তাহলে আপনি যদি মনে করেন আহলে হাদিস যারা দাবি করে তারা যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাকি তারা আছে সবগুলা কিসের, তাহলে কি কথা ঠিক রইল? ঠিক রইল। আবার হানাফি অনুসারী যারা, তারা যদি বলে যারা ইমাম শাফির অনুসারী, মালিকের অনুসারী, মুহাম্মদ ইবনে হাম্বলের অনুসারী, তারা শেষ, তারা হয়ে গেল। কথা হয়েছে এটা? আমাদের বুঝার অভাব। কোন ইমাম তো কখনো বলে নাই আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ আমরা পড়তে আসছি, তারা কি 10 রাকাত বলছে? কথা কয় না, বুঝি না। আর 10 রাকাত বলছে? কয় রাকাত বলছে? 2 রাকাত তো বলছে। আবার ইমাম শাফি কয় রাকাত বলছে? 2 রাকাত বলছে না 10 রাকাত বলছে? তাহলে এর মধ্যে কোনো পার্থক্য আছে? বিতিল নামাজ পড়তে হবে, বিতিল নামাজ পড়তে হবে, এটা ওয়াজিব। এর ক্ষেত্রে কোনো ইমামের মতামত আছে? তাহলে সমস্যাটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যাকে আযমুল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলা হয়, ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ইমাম নাম কি? ইমাম, বুঝলাম না। ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 20 রাকাত তারাবির
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রবক্তা, অর্থাৎ ইমাম আবু হানিফার মতে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। ফতোয়া হলো ফতোয়ায়ে কাজী খানের প্রথম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা আছে এই ফতোয়া, ওনার এই বক্তব্য আছে। এরপর 2 নম্বরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুটো মত দিয়েছেন। কয়টা মত? প্রথম তার মত হচ্ছে ইমাম মালিক বলছেন যে তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কথা কম না, 20 রাকাত। আরেকটা মত রয়েছে, তিনি বলছেন 36 রাকাত তারাবির নামাজ। কয় রাকাত? তবে তিনি বলছেন যে প্রথম যে 20 রাকাত হচ্ছে এটা হচ্ছে তারাবির নামাজ, আর পরের যে 16 রাকাত রয়েছে এটা হচ্ছে নফল নামাজ। কি নামাজ? তিনি বলে দিয়ে গেছে। এরপরে ইমাম যারা আহলে হাদিস বলে দাবি করে, যারা লা মাযহাবী বলে দাবি করে, তারা আপনার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ মাসলা মাসাইল এবং ফতোয়া তারা মেনে মেনে চলে। কথা বুঝতে পারলাম? এখন ইমাম শাফি রহমতুল্লাহ কি বলছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এখন এটা ফতোয়ার কোন কিতাবে রয়েছে? ফতোয়া আলমগীরের ভিতরে রয়েছে। ফতোয়া আলমগীরের দ্বিতীয় খণ্ড 167 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। কত নম্বর পৃষ্ঠা? কোন গ্রন্থ? ফতোয়ায়ে আলমগীরের ইতিহাসে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি মুখতার বক্তব্য দিয়েছেন, প্রসিদ্ধ একটা মত দিয়েছেন। সেই মতে তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। তাহলে এত ইমাম, এত আলেমদের ঐক্যমত থাকার পরেও যারা বলে 8 রাকাত তারাবি, তাহলে তাদেরকে বোঝানো দরকার, বলা দরকার, তোমরা এই যে রাসূলের হাদিস থেকে হাদিসের অনুসারী বলে তোমরা যে বলো আহলে সুন্নাহ, তোমরা যে বলো আহলে হাদিস, তাহলে তোমরা যদি আহলে হাদিস বলো, আহলে অর্থ অধিবাসী, আর হাদিস অর্থ হাদিসের সুন্নতের অধিবাসী তোমরা যদি দাবি করো, আর আজকে আমরা যারা নামাজ পড়ি আমরা কি হাদিস ছাড়া নামাজ পড়ি? কথা কয় না, বুঝলাম না। তাহলে কেন আজকে ভাগ হয়ে গেছে? মসজিদের নাম পর্যন্ত দিয়েছে আহলে হাদিস মসজিদ, ঠিক কিনা? কথা কয় না কা? রাসূল কি বলে গেছে এইভাবে ভাগ করো? বলে গেছে? আপনাদের বলি, রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম, মুজাফফর বিন মুহসিন হচ্ছে সবচেয়ে বড় আলেম। এই ওনাদের মত, ওনাদের বক্তব্য অনলাইনে আপনার অনেক আছে বক্তব্য, তাদের বক্তব্য দেখবেন। ওনারা বক্তব্য একদিন আইসা বলছেন, ওনারা আসার মনে আপনার লাইভে এসে বলছেন যে আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, মসজিদের নাম দিয়েছে আহলে হাদিস মসজিদ, এটা আমরা ভ্রান্ত আকীদা, আমাদের এটাকে প্রত্যাখ্যান করা দরকার। তারা এই বক্তব্য দিয়েছেন। আমরা তো দিতে পারি, ইমাম আবু হানিফারা বলতে পারি না? আমরা বলতে পারি না? আমরা নাম দিতে পারি না? নাম কেন? মক্কা মদিনাতে, মক্কা মুআজ্জামার ভিতরে হাজার হাজার মসজিদ রয়েছে। কোন মসজিদের আপনার এই দরজার উপরে, কপটের উপরে নাম দেওয়া আছে আহলে হাদিস মসজিদ দেওয়া আছে? আহলে হানাফি দেওয়া আছে? আহলে শাফি দেওয়া আছে? আহলে হাম্বলি আপনার মাযহাবের অনুসারী দেওয়া আছে নাকি? কেন আমরা এতটা আকীদা আমাদের এতটা হলো, এত ভ্রান্ত কেন হলো? সবাই তো আমরা কি? সবাই তো আমরা ভাই, সবাই তো কোরআন তো সবার জন্য একটা, রাসূলের হাদিস তো সবার জন্যই, কিন্তু আমরা ভাগ করতেছি কেন? অথচ আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু কি করে আঁকড়ে ধরো। ভাগ হই কেন? কয়টা বাজে? হাদিসগুলোর রেফারেন্স মনে হয় আপনাদেরকে দিতে পারবো না, সময় কম, সময় শেষ মনে হয়। তো আপনাদের কাছে আমি একটা কথা বলি যে তারাবির নামাজ সম্পর্কে, যে আপনার দলিল যে 20 রাকাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন এটা বোঝার দরকার। কারণ আমরা বা কয় রাকাত পড়বো এটা বোঝার দরকার। কথা বুঝতে পারলাম? রাসূলের সবচেয়ে জলিল কদর সাহাবী, যিনি যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল উইতরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন। কয় রাকাত? 20 রাকাত। আর তিনি ভিতরে নামাজ পড়েছেন, আরেকটা হাদিস আপনাদের বলি
আর এই হাদিসটাকে বর্ণনা করেছেন কোথায়? মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন। এই হাদিস নম্বর হচ্ছে 7692 নম্বর হাদিস। তারপরে মুসনাদে আব্দে ইবনে হুমাইদির যে গ্রন্থ রয়েছে ওইখানে রয়েছে আপনার 218 নম্বর হাদিস। আল মুআজামুল কবির নামক হাদিসের গ্রন্থ রয়েছে, ওই হাদিসের গ্রন্থে রয়েছে যে আপনার 12102 নম্বর হাদিস। সুনানে বাইহাকি কুবরা নামক হাদিসের গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে 4391 নম্বর হাদিস এই হাদিসটি। এরপরে عن جابر بن عبد الله قال خرج النبي صلى الله عليه وسلم ذات ليلة في رمضان فصلى الناس 24 ركعة ووتر بثلاثة رواه في تاريخ জুরজান। আপনার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় রাসূল সাল্লাম বের হলেন। বের হওয়ার পরে রাসূল সাল্লাম নামাজ মানুষদেরকে নিয়ে রাসূল 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কয় রাকাত? 20 রাকাত পড়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি 3 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমরা কয় রাকাত পড়ি? তারাবির নামাজ কয় রাকাত পড়ি? ও কি সে সাথে পড়ি? জামাতের সাথে পড়ি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জামানায় আপনাদের বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবে জামাতবদ্ধ হয়ে 20 রাকাত নামাজ রাসূল খুবই কম পড়েছেন, খুবই কম পড়েছেন। কিন্তু আপনাদের বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত নামাজ পড়েছেন এটা তো সত্য, এটা কি না? এটা সত্য কি না? সত্য। এরপর রাসূল জামাতের সাথে 3 রাকাত তারাবির নামাজ পড়েছেন, এটাও আপনার সত্য। এখন বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর এই সামথিং বেশি আপনার শাসন মানে খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু বকরের সময় আপনার ইসলাম বিদ্বেষীরা, মুনাফিক মার্কা মানুষগুলো, ইহুদিরা আপনার ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেছে। তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জামাতবদ্ধ হয়ে এই তারাবির নামাজের প্রচলন করতে পারেন নাই। কারণ তখন ইয়ামামার যুদ্ধ হয়েছিল, আপনার ভণ্ড নবীদের মুসাইলামুল কাজ্জাব, এরপরে আপনার শাহজাহান দেবী, বিভিন্ন রকমের ভণ্ড নবীদের আবির্ভাব হলো, যার কারণে এগুলো দাফাচাপা দিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কষ্ট হয়েছে। এরপরে তিনি কি করতে পারেন নাই, এভাবে তিনি জামাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়ার সুযোগও পান নাই। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আসলো, শাসনামল আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই তারাবির নামাজের জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়ার 20 রাকাতের প্রচলন করেছিলেন। এখন যদি যারা আহলে হাদিস রয়েছে তারা বলে যে এই কাজটা রাসূল করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, এটা মানবো কেন? তাহলে আমি আপনাদের বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাকে বলে? হাদিস বলা হয় আল হাদিসু মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন ওয়া ফা'লিন আও তাকরিরিন। এরপর বলছেন ওয়া কাউলুস সাহাবী ওয়া তাবিঈ। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে যে রাসূলের কথা কাজ মৌনসম্মতি, সাহাবীদের কথা কাজ মৌনসম্মতি হচ্ছে হাদিস। এখন আপনি যদি রাসূলের কথাটাকে হাদিস ধরেন, সাহাবাদের কি কাজকর্মে কি আপনি হাদিস ধরবেন না? কথা কয় না কেন? কারণ রাসূল বলছেন যে আমার পরে যদি তোমরা আমার সাহাবীদের যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কি বাবা? হেদায়েত পেয়ে যাবা। তাহলে সাহাবীদেরকে বাদ দিয়ে কি আপনার ইসলামকে ধরা যাবে? আমি বুঝলাম না, কথা কন না আপনারা। রাসূলের সাহাবীদেরকে বাদ দিয়ে কি ইসলামকে ধরা যাবে? না, কল্পনাও করা যায় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে, রাসূলের কাছে থেকে যেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেল, আপনার সবচেয়ে জাহান্নামের একেবারে কিনারায় ছিল, জাহান্নামের অতল গহ্বরে যারা যাইতো, এই ব্যক্তিগুলো রাসূলের সংস্পর্শে আইসা এই আপনার রাসূলের কাছাকাছি আইসা ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্য দিয়ে যারা আপনার কি করো জান্নাতের মিনারায় উঠে গেল, জান্নাতের সর্বোচ্চ শিখরে আপনার কি করলো উপনীত হলো, এই ব্যক্তিগুলোর জীবন চরিত্র যদি আমরা যদি অনুসরণ না করি তাহলে আমাদের ঠিকানা কোন জায়গায় হবে? জাহান্নাম হবে না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে রাসূল বলছেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তবে জেনে রাখো লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো সেটা ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ, কত বড় কথা বলছে। তাহলে ওরা বলে যে যারা
হ্যাঁ আহলে হাদিসের অনুসারী তারা বলে উমরের এই যে উমরের প্রচলিত এই যে বিধানটাকে, উমরের প্রচলিত এই তারাবির যে নিয়ম রয়েছে এটাকে মানা যাবে যাবে। সম্মানিত ভাইরা, আপনাদের বলি এই শেষ কথা হচ্ছে, অনেকগুলো হাদিস প্রায় 20 থেকে 25টা হাদিস আমি লিপিবদ্ধ করেছিলাম, আপনাদেরকে বলবো। আজকে যারা এগুলো কথা বলে, নামাজ এই যে রাতের বেলা, রমজান মাস আসছে, এটা হচ্ছে ইবাদতের মাস, হইয়া শাহরুল ইবাদা, এইটা হচ্ছে কি ইবাদতের কথা কন না, কোন মাস? ইবাদতের মাসে আপনি কেন মানুষকে বঞ্চিত করেন? সে যদি 8 রাকাত পড়ে, সে যদি 20 রাকাত পড়ে, হ্যাঁ সমস্যা কোথায়? 20 রাকাত পড়ুক না, তাকে বাধা দেন কেন? আর রাসূলের সাহাবীরা হ্যাঁ কখনো 20 রাকাত পড়া ছাড়া বের হয়ে গেছে এই নজির নাই, কেউ দেখাতে পারবে না। নামাজ পড়তে শুরু করেছে, 20 রাকাতে পড়েছে। আর তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। যদি আপনি অসুস্থ থাকেন, রমজানের রোজা রাখতে রাখতে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছেন, রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, আপনাকে কে বলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে? আর তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। তারাবি শব্দের অর্থ কি? বিশ্রাম, ধীরস্থিরতা অবলম্বন করা, হ্যাঁ একেবারে স্লো মোশনে নামাজ পড়া। এখন আপনাদেরকে বলি, এই যে আপনার নামাজ যখন আপনি পড়বেন, নামাজ যখন আপনি পড়তে যাবেন, আপনার যদি খারাপ লাগে আপনি পড়েন, ধীরগতিতে পড়েন, বিশ্রাম আকারে আপনি পড়েন, সমস্যাটা কই? সমস্যা আছে নাকি? সমস্যা নাই। আর 20 রাকাত যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে গেলে এমন হতে পারে 20 রাকাতের তারাবির প্রচলন করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার প্রচলন করেছে, এজন্য যে মুসলিম উম্মারা, মুসলমানেরা দিনের বেলা হাজারো ব্যস্ততায় থাকবে, রাতের বেলা যখন তারা নামাজের ভিতরে দাঁড়াবে, আল্লাহর কোরআন শ্রবণ করবে, এতে করে তাদের ঈমানটা তাজা হয়ে যাবে। 8 রাকাত যদি আপনারা নামাজ পড়েন, 8 রাকাত পড়লে এই 16টা সূরা আছে, ছোট ছোট সূরা আছে না? আর আমাদের বাংলাদেশের নামাজের অবস্থা দেখলে তো অবস্থা খারাপ। আরো মক্কা মদিনাতে, মক্কা মুআজ্জামাতে আপনাদেরকে মানে কয়টা কথা বলবো, অনেক কথা, কম করে 2 ঘন্টা কথা বললে হয়তো তারাবির আলোচনা শেষ করতে পারবো, 2 থেকে 2.5 ঘন্টা। মক্কা মুআজ্জামাতে যে তারাবির নামাজ হয় 20 রাকাত হয়। কয় রাকাত হয়? কোরআন যে পড়া শুরু করে পড়তেই থাকে, মুসল্লিরা দাঁড়িয়ে থাকে, কি যে একটা অবস্থা হয়, কান্নার রোনাজারিতে মনে হয় আপনার কাবা শরীফ পর্যন্ত আপনার থরথর করে কাঁপা শুরু করে, ঠিক কিনা? আপনার সুদাইসি যখন তেলাওয়াত করা শুরু করে, কোরআন তেলাওয়াত শুরু করে, তখন মুসল্লিগুলো এমন করে থরথর করে কাঁপা শুরু করে, চিৎকার দিয়ে তারা আপনার মনে হয় যে বেহুশ হয়ে যায়, এমন অবস্থা দাঁড়ায়, আর মনে হয় যেন কোরআন এইমাত্র নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। ওরা 20 রাকাত পড়ে। মদিনা মুনাওয়ারাতে 20 রাকাত নামাজ পড়া হয়। মক্কা মুআজ্জামাতে আপনার ইমাম সুদাইসি রহমতুল্লাহ আলাইহি রাফাদানি দেয় কিনা? কথা কয় না? রাফাদানি দেয় কিনা? দেয়। তারপরে তিনি কি করেন? এই যে রাফাদানি দেন, ওরা তো ইমাম শাফি বলছেন যে রাফাদানি দেওয়া সুন্নাত, ওরা এটা পালন করে। তো আহলে হাদিসরা তারা রাফাদানি দেয় কিনা? তো সুদাইসি নামাজ পড়ায় কয় রাকাত? কথা কয় না রে মুসলমান, 20 রাকাত পড়া কিনা? তো সুদাইসি যদি 20 রাকাত পড়ায়, ওইটা যদি তুমি তাকলিদ হও, ওইটার অনুসরণ করো, তাহলে ওইখানে 20 রাকাত পড়ায়, তুমি তোমার ভিতরে খাইস্টেমি আছে, হ্যাঁ ঠিক কিনা? ওরা যদি 20 রাকাত পড়ে, তুমি তো 20 রাকাত পড়বা, ওরা রফানি দেয়, তুমি দাও, সমস্যা কোথায়? ওরা 20 রাকাত পড়ে, তুমি 20 রাকাত পড়ো, তোমার মধ্যে আবার 8 রাকাত কোত্থেকে আসছে, ঠিক কিনা? এটা তো নাই, এটা নাই। মদিনাতে আপনার 20 রাকাত পড়া। তো এই জন্য আমি বলি, যে যত কথাই বলুক, কিন্তু আপনাকে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক রমজান মাসে যত ইবাদত করবেন ততই আপনার কি হবে? সওয়াব হবে। আর রমজান মাসটাই হচ্ছে ক্ষমার মাস, এখানে হচ্ছে ইবাদতের মাস। এখানে আপনি যত ইবাদত করবেন আপনার জন্য নাজাতের জরিয়া করে দিবে কে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।